ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 18ই ডিসেম্বর। আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেলটা রয়েছে 25,700 লেভেলে একটা মেজর সাপোর্ট রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স 25,922, 950, 26,000 মেজর রেজিস্ট্যান্স একটা। আগের দিন 26,000-এর নিচে বেশ ভালো রকমভাবে মুভমেন্ট হলো, মানে মার্কেট বিয়ারিশই ছিল। এরপর আজকে সেন্সেক্সের এক্সপায়ারি, দেখা যাক আজকে এরকম মুভমেন্ট থাকে ইন্ডিয়ান মার্কেটে 26,000-এর ওপরে উঠতে পারে কিনা। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 58,840 এটা সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 59,000-এর মেজর রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 84,400 লেভেলটা সেদিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 84,625-50 এই লেভেল রেজিস্ট্যান্স লেভেল। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু নেগেটিভ স্টার্টের। আর আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি, ভালো রকম নেগেটিভে ক্লোজ আগের দিন দিয়েছে। তো সেক্ষেত্রে মানে মেন ব্যাপারটা হচ্ছে আজকে 18 তারিখ। এবার আজকে জাপানের ইনফ্লেশন ডেটা রিলিজ হতে চলেছে। তো ওই ডেটা কী আসে তার উপর ডিপেন্ড করে কালকে জাপানের মনিটারি পলিসি হচ্ছে। এবার জাপানের মনিটারি পলিসি, সেখানে কি রেট ঠিক হচ্ছে, ইন্টারেস্ট রেট বাড়ছে না কমছে তার উপর ডিপেন্ড করছে মানে সমস্ত গ্লোবাল মার্কেট। তার কারণ হচ্ছে জাপান থেকে অত্যন্ত কম ইন্টারেস্টে টাকা তুলে ইনভেস্ট হতো বাকি জায়গাগুলোতে। তো সেক্ষেত্রে এখন ইয়েন ক্যারি ট্রেড আনওয়াইন্ডিং দেখা যাচ্ছে। এবার এক্সপেক্টেড মানে ইনফ্লেশন রেটটা আজকে কী হয় তার উপর ডিপেন্ড করছে যে কালকে ওই রেটটা কতটা বাড়বে আর কি। তো এর আগে মানে ইনফ্লেশন রেট কমই হতো জাপানের, কিন্তু কিছুটা সময় ধরে মানে বেশি হবে এটাই এক্সপেক্টেড এইবারে যে ইনফ্লেশন রেটটা আসবে। তো দেখা যাক, সেটার জন্যই আজকে গ্লোবাল মার্কেট খুব আনসার্টেন সিচুয়েশানেই আছে। তার এফেক্ট ইন্ডিয়ান মার্কেটেও আছে, প্রচুর সেলিং প্রেশার রয়েছে। তো আজকে দেখা যাক কীরকম কী মুভমেন্ট দেয়। আজকে ওদের ইনফ্লেশন রেটটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, তো খেয়াল রাখবেন ওটা কী হয়। এছাড়া আমাদের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোম্পানিগুলোকে আজকে খেয়াল রাখতে হবে। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডের যে বাকি আদার্স যে এক্সপেন্স রেশিও, তারপর স্ট্যাচুটারি লিভিজ, এগুলো আদার্স যে চার্জগুলো আছে সেই চার্জগুলোর ক্ষেত্রে অনেক কাট করবে। তো সেক্ষেত্রে ইনভেস্টার যারা তাদের সুবিধা হবে, কিন্তু মিউচুয়াল ফান্ড যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এটা খুব একটা গুড নিউজ নয়, তাদের প্রফিট কমে যাবে। তো সেক্ষেত্রে ওগুলো আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া ওলাকে ফোকাসে রাখবেন, কারণ প্রমোটার ভাবেশ আগারওয়ালই নিজে সেল করছে 2.6 crore শেয়ার, 92 কোটি টাকার। তো প্রমোটার সেলিং হচ্ছে, সেটা মার্কেট কোনোভাবেই মানে ভালোভাবে নেয় না ব্যাপারটাকে, কোনো কোম্পানির প্রমোটার যখন সেল করছে। সেই জন্য আগের দিনও আমরা দেখলাম যে 11% ফল করেছে ওলা। তো আপনারা ফোকাসে রাখতে পারেন। অ্যাক্সো নোবেলের ক্ষেত্রে আমরা শেয়ারকে দেখছি 14% পড়ে গেল, কারণ ব্লক ডিলের মাধ্যমে 1640 কোটির ইকুইটি ট্রেড হয়েছে, এবং ফ্লোর প্রাইস যেটা ঠিক হয়েছে সেটা আগের যা ছিল মানে টিউসডের যা প্রাইস ছিল তার থেকে 13% ডিসকাউন্ট। তো সেক্ষেত্রে অনেকটা বড় যেতে দেখলাম। এবার ফিউচারে খেয়াল রাখবেন কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া ইন্দ্রবজ্র গ্যাসের ক্ষেত্রে আমরা দেখছি যে নামুরা আপগ্রেড করেছে, সেই জন্য 6% আগের দিন আমরা বাড়তে দেখলাম। এখানেও মানে পরের দিকেও ফোকাস রাখবেন যে কীরকম কী মুভমেন্টস দেয়। যারা মিশো 20% আপার সার্কিট, আগের দিন 95% ওপরে উঠেছে যতটা আর কি আইপিওতে যে প্রাইসে লিস্টিং হয়েছিল তারপর থেকে। এবার ইউবিএস টার্গেট দিয়েছে বাইয়ের, সেই জন্য এবার ফিউচারে খেয়াল রাখতে পারেন, মানে স্টাডির মধ্যে রাখতে পারেন যে কীরকম কী মুভমেন্ট দিচ্ছে। এছাড়া ইন্ডাসইন্ড ব্যাংকের ক্ষেত্রে এসএফআইও যে কেস হচ্ছিল, এটা এসএফআইওর হাতে আবার মানে ওরা ইনভেস্টিগেশন করবে। তো সেক্ষেত্রে ওটা একটা ব্যাড নিউজ। তো ইন্ডাসইন্ড ব্যাংকে কীরকম কী মুভমেন্ট সেটা লক্ষ্য রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন। এছাড়া আইটিসির ক্ষেত্রে 3,498 কোটির যে অ্যাকুইজিশনটা ছিল আদিত্য বিড়লার রিয়েল এস্টেটের পেপার আর পাল্প বিজনেসের, তার জন্য সিসিআইয়ের অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তো সেক্ষেত্রে আইটিসি কীরকম কী মুভমেন্টে ফোকাসে থাকবে। যারা জেএসডব্লিউ এনার্জির ক্ষেত্রে ওয়াইন টারবাইন ওদের প্লেট ইউনিট সেট আপ করতে চলেছে কর্ণাটকায় আর গুজরাটে, তো খেয়াল রাখতে পারেন, পরের দিকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া লোধা ডেভেলপার্স ক্ষেত্রে আমরা দেখছি যে দিল্লি এনসিআরে ওরা এন্ট্রি নিচ্ছে। সেখানে 3600 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে গুরুগ্রামে, এমআরজি গ্রুপের সাথে টাই আপ রয়েছে তাদের, তো ফোকাসে থাকবে এটা।
এছাড়া আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি এখন মানে ওমানের মাস্কাটে আর কি রয়েছেন এবং সেইখানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তো সেইটা নিউজে রয়েছে। তো খুবই ভালো, সেটা যদি হয়ে থাকে তাহলে আমাদের যে এক্সপোর্টগুলো হচ্ছে ওমানে, যেমন টেক্সটাইল কিছু, কেমিক্যালস কিছু, আদার্স যে সমস্ত এক্সপোর্টগুলো হয়, সেখানে ওদের মোটামুটি $3 বিলিয়ন আমাদের এক্সপোর্ট হয়। তো সেক্ষেত্রে ওটা যদি ফ্রি হয়ে যায় তাহলে ওদের ওখানে বিক্রিটা আরও বাড়বে। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো বেনিফিট হবে, তো ফোকাসে রাখবেন। এছাড়া পেট্রোল আর ডিজেলের এই সমস্ত কার, মানে 10 বছর পুরনো ডিজেল আর 15 বছর পুরনো যে পেট্রোল কার, সেই কারে সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে যে ব্যান লাগানো যেতে পারে, এটা একটা নিউজে রয়েছে। এছাড়া আমরা যদি ক্রিপ্টো মার্কেট দেখি, সেখানে আমরা ভীষণ ভোলাটাইল মার্কেট দেখছি, মেনলি জাপানের এই ব্যাপারটা নিয়ে, জাপানের ব্যাংকের কী হবে, মানে মনিটারি পলিসি কী হতে চলেছে সেটা নিয়ে মানে সমস্ত গ্লোবালি একটা আনসার্টেনিটি চলছে। এর সাথে সাথে WTI মানে ব্রেন্ট ক্রুড অয়েল, সেটাও খেয়াল রাখতে হবে। 60-এর নিচে এখনও পর্যন্ত আছে, কিন্তু তাও আরও কম ছিল আর একটু বেড়েছে। তার কারণ হচ্ছে ট্রাম্প আবার বলেছেন যে নতুন একটা মানে স্যাংশন, রাশিয়া যদি রাজি নাই হয় পিস এগ্রিমেন্টের জন্য, তো নতুন একটা স্যাংশন আবার রাশিয়ার ওপর পড়বে এবং রাশিয়ার সাথে ডিল করে যে দেশগুলো, ইন্ডিয়া, চায়না, ওদের ওপরই মেনলি। তো আবার ওপরে ইন্ডিয়ার একটা মানে প্রেশার রয়েছে এই ব্যাপারটাতে। সেটা সিলভারকে আমরা দেখছি ভালো রকম বাড়ছে, গোল্ডও সেই রকম রয়েছে, তো পজিশন মোটামুটি ঠিকই আর রয়েছে। যেটা রেলটেকের ক্ষেত্রে আমরা দেখছি যে 27 কোটি অর্ডার পেয়েছে, তো ফোকাসে রাখতে পারেন। লার্সেন টার্বো মানে প্রজেক্ট হচ্ছে, সেটা ফোকাসে থাকছে। এছাড়া পেট্রোলিয়াম আর ন্যাচারাল গ্যাস, এটার ক্ষেত্রে PNGRB অ্যাপ্রুভ করে দিয়েছে যে 1 নেশন 1 ট্যারিফ, মানে সমস্ত স্টেটেই আর কি একরকম দাম হতে চলেছে ন্যাচারাল গ্যাস, CNG, ডোমেস্টিক যে PNG রয়েছে তার। তো এটা আজকে নিউজে রয়েছে। এবার খেয়াল রাখবেন যে সমস্ত তার জন্য যে কোম্পানিগুলো যে রয়েছেন, মহানগর গ্যাস রয়েছে, তারপরে IGL রয়েছে, সেগুলো ফোকাসে থাকবে এটার জন্য। যেটা কাইনেস টেকনোলজি ফোকাসে থাকবে, কারণ প্রাইস ওদের রাইজ করেছে, দুটো সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে ওরা টাই আপ করেছে। সেক্ষেত্রে কাইনেস টেকনোলজি এর আগের কটা দিন ধরেই ফোকাসে ছিল, অনেকটা পরে তারপর কিছুটা আর কি আবার মুভমেন্ট দিল, তো আবার টাই আপ হয়েছে, তো ফোকাসে অবশ্যই রাখবেন। এছাড়া সূর্য এনার্জির ক্ষেত্রে আমরা দেখছি যে 306 মেগাওয়াটের ওয়াইন্ড টারবাইনের অর্ডার পেয়েছে রাজস্থান থেকে, তো সেই জন্য আজকে ফোকাস থাকবে, কীরকম কী মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। এছাড়া আজকে সেন্সেক্সের এক্সপায়ারি, মার্কেট কতটা কী মুভমেন্ট দেয় আর 26,000-এর উপরে উঠতে পারে কি না, বা উঠলেও কতখানি স্টে করে, সেটা আজকে দেখার থাকবে। মেনলি জাপানের এই ব্যাপারটা নিয়ে তো একটা আনসাইটি রয়েছে, দেখা যাক আজকে কীরকম কী মুভমেন্ট মার্কেট দেয়। তো এই রয়েছে আজকে মার্কেটের নিউজ। আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস চ্যানেল বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।